সত্যি করে বলুন তো, আপনার কি কখনো এমন কাউকে ভালো লেগেছে যিনি ইতিমধ্যেই অন্য কারো, মানে সোজা কথায় কোনো বিবাহিত মহিলার প্রেমে কি আপনি হাবুডুবু খাচ্ছেন? মনের মধ্যে হয়তো সারা দিন তাকে নিয়েই ভাবনা ঘুরপাক খায়, কিন্তু ভয়ে এগোতে পারছেন না। ভাবছেন যদি তিনি রেগে যান বা যদি সমাজ আপনাকে খারাপ ভাবে। দেখুন, ভালোবাসা কার কখন কিভাবে হবে সেটা তো আর বলে কয়ে আসে না, কিন্তু সমস্যা হলো এই পরিস্থিতিতে কিভাবে তার মন জয় করবেন সেটা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করব যেগুলো জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে একজন বিবাহিত নারীর মনে নিজের জন্য জায়গা করে নিতে হয়। বিশ্বাস করুন, বিষয়টা যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয় যদি আপনি সঠিক পথ জানেন। বন্ধুরা, মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান। আজকের এই স্পেশাল টপিকটা যদি আপনার মনে ধরে তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এমন সব ইন্টারেস্টিং টিপস আপনারা এখানেই পাবেন। এখন আসল কথায় আসি। দেখুন, একজন বিবাহিত মহিলার মন পাওয়া আর একজন অবিবাহিত মেয়ের মন পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল এবং কৌশলী হতে হবে। আমি আপনাকে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, একদম গল্পের মতো করে শুনুন। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মাইন্ডসেট বা মানসিক প্রস্তুতি। আপনার সবচেয়ে বড় শত্রু কে জানেন? আপনার নিজের ভয়। আপনি যখনই ওই মানুষটার সামনে যাচ্ছেন, আপনার মনের মধ্যে যদি ভয় কাজ করে, যদি আপনার হাত পা কাঁপতে থাকে বা কথা জড়িয়ে যায়, তাহলে কিন্তু শুরুতেই আপনি গেম থেকে আউট হয়ে গেলেন। মহিলারা, বিশেষ করে যারা বিবাহিত, তারা এমন পুরুষ পছন্দ করেন যারা আত্মবিশ্বাসী, যাদের মেরুদণ্ড সোজা। আপনি যদি মিনমিন করেন বা তাকে দেখে খুব বেশি নার্ভাস হয়ে যান, তিনি ভাববেন, আরে এ তো নিজেই নিজেকে সামলাতে পারে না, আমাকে কি সামলাবে? মনে রাখবেন, একজন নারী সবসময় তার সঙ্গীর মধ্যে একটা নিরাপত্তা খোঁজে। তাই প্রথম কাজ হলো নিজের বুক থেকে সব ভয় ঝেড়ে ফেলা। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার চোখে মুখে কোনো দ্বিধা না থাকে। অনেকেই ইউটিউবে সার্চ করেন যে কিভাবে বিবাহিত মেয়েদের পটাতে হয়, কিন্তু তারা এই আসল সিক্রেটটা মিস করে যান যে টেকনিকের আগে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাই আসল চাবিকাঠি। তাই তার সামনে যখন যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, যেন আপনি জানেন আপনি কি করছেন। দ্বিতীয় ধাপটা হলো আপনার উপস্থিতি এবং সেই জাদুকরী হাসি। ধরুন আপনি তাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু তিনি হয়তো আপনাকে ভালো করে চেনেনই না। হুট করে একদিন গিয়ে প্রেমের প্রস্তাব দিলে তো জুতোর বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তাই তাড়াহুড়ো করা যাবে না। আপনাকে প্রথমে তার নজরে পড়তে হবে। একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নিন যেখানে তার সাথে আপনার দেখা হওয়ার সুযোগ আছে। হতে পারে সেটা বাস স্টপ, কোনো দোকান বা আপনাদের এলাকার কোনো রাস্তা। প্রতিদিন নিয়ম করে সেই সময়ে সেখানে উপস্থিত থাকুন, কিন্তু সাবধান, একদমই তাকে বিরক্ত করবেন না বা তার পিছু নেবেন না। শুধু তার দৃষ্টিসীমার মধ্যে থাকুন। যখনই আপনাদের চোখাচোখি হবে তখন খুব মিষ্টি করে একটা আলতো হাসি দিন, ব্যাস এটুকুই। কোনো কথা বলার দরকার নেই শুরুতে। এই যে আপনি তাকে দেখছেন, একটা সুন্দর হাসি দিচ্ছেন এবং তারপর নিজের কাজে চলে যাচ্ছেন, এই ব্যাপারটা তার মনে একটা কৌতূহল তৈরি করবে। তিনি ভাবতে শুরু করবেন, ছেলেটা কে, রোজ আমাকে দেখে হাসে কেন? এই কৌতূহলটাই হলো প্রেমের প্রথম ধাপ। এই সময়টাতে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। হতে পারে আপনি 2 দিন, 3 দিন বা 7 দিন হাসলেন, কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না। এতে হতাশ হবেন না। মনে রাখবেন, বিবাহিত মহিলাদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ধৈর্য। আপনার এই নীরব উপস্থিতি এবং মিষ্টি হাসি তার অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি করবেই। একটা সময় আসবে যখন তিনি আপনাকে দেখার জন্য অপেক্ষা করবেন। আপনাকে না দেখলে তার দিনটা অসম্পূর্ণ মনে হবে। তৃতীয় ধাপে এসে আমরা কথোপকথন এবং প্রশংসার ম্যাজিক নিয়ে কথা বলবো। আপনার নিয়মিত দেখা দেওয়া আর হাসির কারণে যখন একটা পরিচিতি তৈরি হয়ে যাবে, তখন একদিন সুযোগ বুঝে কথা বলা শুরু করতে হবে। আর কথা বলা শুরু করার সেরা অস্ত্র হলো প্রশংসা। তবে হ্যাঁ, চাটুকারিতা করবেন না, মানে যেটা মিথ্যে সেটা বলবেন না। তার এমন কোনো গুণের বা সৌন্দর্যের প্রশংসা করুন যেটা সত্যিই সুন্দর। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আপনার হাসিটা কিন্তু দারুণ, দেখলে মন ভালো হয়ে যায়। অথবা, আপনাকে এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে। মহিলারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন। বিশেষ করে সংসার জীবনে অনেক সময় তারা তাদের স্বামীদের কাছ থেকে এই ছোট ছোট প্রশংসাগুলো পান না। সেখানে আপনি যখন তার ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন এবং প্রশংসা করবেন, তখন তিনি আপনার প্রতি আলাদা একটা টান অনুভব করবেন। কথার মাঝে মাঝে একটু বুদ্ধিদীপ্ত মজা করার চেষ্টা করুন, তাকে হাসান। যে পুরুষ নারীকে হাসাতে পারে তার জন্য নারীর মনের দরজা খোলা অনেক সহজ হয়ে যায়। আপনি তার সাথে এমনভাবে কথা বলুন যেন তার মনে হয় আপনি তাকে ফ্লার্ট করছেন না, বরং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন।
অনেকেই জানতে চান কিভাবে মেয়েদের মন জয় করবেন। তাদের বলি, মেয়েদের মন জয় করার রাস্তা হলো তাদের সম্মান দেওয়া এবং তাদের বিশেষ অনুভব করানো। আপনি যখন তাকে স্পেশাল ফিল করাবেন, তখন তিনি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, যেটা হলো মানসিক আশ্রয় বা ইমোশনাল সাপোর্ট। দেখুন, একজন বিবাহিত মহিলা কেন বাইরের কারো প্রতি আকৃষ্ট হবেন? এর সবচেয়ে বড় কারণ হলো তার বর্তমান সম্পর্কের শূন্যতা। অনেক মহিলাই আছেন যারা সংসারে সুখী নন, বা স্বামী তাদের সময় দেন না, তাদের মনের কথা শোনেন না, তারা মানসিকভাবে খুব একা হয়ে পড়েন। তারা এমন কাউকে খোঁজেন যার কাছে তারা মন খুলে কথা বলতে পারবেন, যিনি তাদের বিচার করবেন না, শুধু শুনবেন। আপনাকে সেই মানুষটা হতে হবে। যখন তার সাথে আপনার কথাবার্তা একটু গভীর হবে, তখন দেখবেন তিনি তার জীবনের দুঃখ কষ্টের কথা আপনার সাথে শেয়ার করছেন। তিনি হয়তো বলবেন তার স্বামী তাকে বোঝেন না, বা সংসারে তার কোনো দাম নেই। এই সময়টাতে ভুলেও তাকে জ্ঞান দিতে যাবেন না, শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তার চোখে চোখ রেখে তাকে বোঝান যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন। তাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, বা তুমি সত্যি অনেক সহ্য করেছো। এই সহমর্মিতা বা ইম্প্যাথি তার মনে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে। তিনি ভাববেন, আমার নিজের স্বামী আমাকে বোঝে না, কিন্তু এই মানুষটা আমাকে কত ভালো বোঝে। যখনই তিনি মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই আসল খেলাটা শুরু হবে। এই নির্ভরতা থেকেই তৈরি হবে গভীর ভালোবাসা এবং বিশ্বাস। তিনি তার সুখ, দুঃখ, এমনকি গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন। আর বিশ্বাস করুন, একটা মেয়ে যখন তার মনের সব গোপন কথা আপনাকে বলে দিচ্ছে, তখন তার পুরো সত্তাই আপনার হাতে মুঠোয়। এখন আসি শেষ ধাপে, অর্থাৎ ইচ্ছে পূরণ বা সম্পর্কের গভীরতা। এতক্ষণ ধরে আপনি যা যা করলেন, ভয় কাটানো, নিয়মিত দেখা দেওয়া, প্রশংসা করা এবং তার মানসিক আশ্রয় হয়ে ওঠা, এসবের মূল লক্ষ্যই ছিল তার বিশ্বাস অর্জন করা। যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন, তখন আপনাদের মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি হবে। এই পর্যায়ে এসে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না। যেহেতু তিনি সংসারে অতৃপ্ত এবং আপনার মধ্যে তিনি সেই হারিয়ে যাওয়া যত্ন আর ভালোবাসা খুঁজে পেয়েছেন, তাই তিনি নিজেই চাইবেন আপনার কাছাকাছি আসতে। মানুষের মন যখন কারো প্রতি ঝুঁকে পড়ে, তখন শরীরও তার প্রতি সাড়া দেয়। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি যদি এই ধাপগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন তিনি নিজে থেকেই আপনার সাথে মিশতে চাইছেন। আপনার তখন আর জোর করার বা অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন হবে না। সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটবে। তবে একটা কথা মনে রাখবেন, পুরো প্রক্রিয়াটিতে আপনাকে খুব সাবলীল থাকতে হবে। কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো গেম খেলছেন। আপনার ভালোবাসা এবং যত্নটা যেন খাঁটি মনে হয়। মেকি বা বানোয়াট কিছু বেশিক্ষণ টেকে না। বন্ধুরা, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিষয়গুলো জানার জন্য। আমি খুব সহজ ভাষায় আপনাদের সাইকোলজিটা বুঝিয়ে বললাম। প্রেম বা সম্পর্ক কোনো জোর জবরদস্তির বিষয় নয়, এটা হলো অনুভূতির খেলা। আপনি যদি সঠিক তারে সুর বাজতে পারেন, তাহলে সুর বাজবেই। তাই আজ থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করুন। প্রথমে নিজের কনফিডেন্স বাড়ান, তারপর হাসি মুখে তার সামনে যান। এরপর একটু একটু করে তার মনের গভীরে প্রবেশ করুন। দেখবেন যে মানুষটাকে আপনি ধরাছোঁয়ার বাইরে ভাবছিলেন, তিনি খুব সহজেই আপনার আপন হয়ে গেছেন। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, বা আপনারা যদি নির্দিষ্ট কোনো পরিস্থিতির সমাধান চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। কারণ আমরা এখানে নিয়মিত রিলেশনশিপ, সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে এমন সব ভিডিও আনি যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। কেন কিছু ছেলেকে মেয়েরা সবসময় গুরুত্ব দেয়, আর কিছু ছেলেকে বারবার চেষ্টা করার পরেও তারা এড়িয়ে চলে? আপনি হয়তো ভাবছেন দামি গিফট, সুন্দর চেহারা বা অনেক টাকা থাকলেই হয়তো মেয়েদের মন জয় করা যায়। কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি ভুল, যদি আমি বলি এমন একটি মারাত্মক ভুল আছে যা প্রায় প্রত্যেক ভালো ছেলে করে ফেলে, আর সেই ভুলের কারণেই মেয়েরা তাদের থেকে দূরে সরে যায়। সম্পর্কের এক এমন গভীর এবং অন্ধকার সত্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না। আজ আমরা কোনো সাধারণ লাভ টিপস নিয়ে কথা বলবো না, বরং সাইকোলজির সেই অন্ধকার অধ্যায়ে ডুব দেব, যা জানলে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে ছেলেদের কাছে কী চায় এবং কোন ব্যবহারে তারা চুম্বকের মতো আকৃষ্ট হয়। এই সত্যটি হয়তো শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটি আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। বন্ধুরা, আমাদের সমাজে একটা খুব সাধারণ ধারণা প্রচলিত আছে যে কোনো মেয়েকে খুশি করতে হলে তার জন্য সব কিছু উজাড় করে দিতে হয়, তার সব কথা শুনতে হয়, নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে তাকেই জীবনে কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলতে হয়। আমরা সিনেমায়, গল্পে, গানে, সব জায়গায় এটাই দেখে বড় হয়েছি।
এই ধারণাটাকেই আমরা ভালোবাসা বলে মনে করি, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। এটাই সেই ভয়ঙ্কর ভুল যা আপনার প্রতি তার আকর্ষণকে ধীরে ধীরে খতম করে দেয়। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমাদের মানুষের মনস্তত্ত্বের গভীরে যেতে হবে, বিশেষ করে আকর্ষণ কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। বিখ্যাত মনোবৈজ্ঞানিক সিগমন্ড ফ্রয়েড, যিনি মানুষের মন নিয়ে সারা জীবন গবেষণা করেছেন, তিনি একবার বলেছিলেন, 30 বছর ধরে গবেষণা করার পরেও আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হলো মেয়েরা কি চায়। ভাবুন, এত বড় একজন বিজ্ঞানী যদি এই কথা বলেন, তাহলে বিষয়টা কতটা জটিল। আসলে মেয়েরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন তারা সচেতনভাবে শুধু তার যত্ন বা ভালোবাসাই দেখে না। তাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আরও অনেক কিছু খোঁজে। তারা এমন একজন পুরুষকে খোঁজে যার ব্যক্তিত্ব শক্তিশালী, যার নিজের জীবনের একটা লক্ষ্য আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যার আত্মসম্মান আছে বা সেলফ রেসপেক্ট আছে। এবার সেই বড় ভুলটির কথাই আসি। যখন একজন পুরুষ কোনো মেয়েকে পাওয়ার জন্য নিজের সব কিছু ভুলে যায়, নিজের সম্মান, নিজের লক্ষ্য, নিজের বন্ধুদের সময় দেওয়া সব কিছু ছেড়ে দিয়ে শুধু সেই মেয়েটির পেছনে পড়ে থাকে, তখন সে অজান্তেই মেয়েটির কাছে কিছু বার্তা পাঠায়। প্রথম বার্তাটি হলো, আমার নিজের জীবনে এমন কিছু নেই যা তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বার্তাটি হলো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এবং আমার কোনো মূল্য নেই। তৃতীয় বার্তাটি হলো, আমার নিজের কোনো ব্যক্তিত্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তুমি যা বলবে আমি তাই করব। শুনতে হয়তো খুব রোম্যান্টিক মনে হচ্ছে, তাই না? কিন্তু সাইকোলজির ভাষায় এটা হলো দুর্বলতার লক্ষণ। যখন আপনি নিজের মূল্য নিজে দেন না, তখন অন্য কেউ আপনাকে মূল্য দেবে না। মেয়েরা প্রকৃতিগতভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে। আর যে পুরুষ নিজেরই খেয়াল রাখতে পারে না, নিজের সম্মান রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্য একজনকে নিরাপত্তা দেবে? এই কারণেই অতিরিক্ত ভালো ছেলে বা নাইস গাই সিনড্রোম অনেক সময় ব্যর্থ হয়। তারা ভালোবাসা দেখায়, কিন্তু সেই ভালোবাসার আড়ালে থাকে এক ধরনের দুর্বলতা এবং নির্ভরতা। এই প্রসঙ্গে ইউটিউবে একটি বহুল প্রচলিত বিষয় হলো ছেলেদের যে ভুলে মেয়েরা দূরে চলে যায়। হাজার হাজার ভিডিও আছে এই বিষয়ের উপর, কিন্তু সবগুলোর মূল কথা একটাই, আত্মসম্মান হারানো। যখন আপনি আপনার সমস্ত শক্তি, সময় এবং মনোযোগ শুধু একজনকে খুশি করার জন্য ব্যয় করেন, তখন আপনি নিজের শক্তি হারিয়ে ফেলেন। আর একজন শক্তিহীন পুরুষের প্রতি কোনো নারী আকর্ষণ বোধ করে না। তারা হয়তো আপনাকে করুণা করতে পারে, আপনার প্রতি সহানুভূতি দেখাতে পারে, কিন্তু আপনাকে সম্মান করতে পারবে না। আর সম্মান ছাড়া আকর্ষণ তৈরি হওয়া প্রায় অসম্ভব। একেই বলে ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি মানে কাউকে নিয়ন্ত্রণ বা ক্ষতি করা নয়। এর আসল অর্থ হলো মানুষের আচরণের পেছনে সেই অপ্রিয় সত্যগুলো জানা, যা সাধারণত কেউ মুখে বলে না। যেমন মেয়েরা হয়তো মুখে বলবে যে তারা এমন একজন সঙ্গী চায় যে তাদের সব কথা শুনবে, কিন্তু বাস্তবে তারা এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজেরও একটা মতামত আছে, যে প্রয়োজনে না বলতে জানে। ভাবুন তো, একজন রাজা এবং একজন দাসের মধ্যে পার্থক্য কী? রাজা আদেশ দেয় আর দাস সেই আদেশ পালন করে। যখন আপনি আপনার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেন, তখন আপনি নিজের অজান্তেই সেই দাসের ভূমিকা পালন করতে শুরু করেন। আর কেউই একজন দাসের প্রেমে পড়তে চায় না, সবাই রাজার ব্যক্তিত্বকেই পছন্দ করে। জার্মান দার্শনিক ফ্রিডেরিক নিৎসে একবার বলেছিলেন, যে পুরুষের নিজের কোনো ইচ্ছা নেই সে সব সময় অন্যের ইচ্ছার দাস হয়ে যায়। এই কথাটা সম্পর্কের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি। যদি আপনার নিজের কোনো লক্ষ্য না থাকে, যদি আপনার নিজের কোনো জগৎ না থাকে, তাহলে আপনি সঙ্গীত জগতে হারিয়ে যাবেন। প্রথম প্রথম হয়তো এটা খুব ভালো লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার সঙ্গী আপনার ওপর বিরক্ত হতে শুরু করবে, কারণ আপনার তখন নিজের কোনো পরিচয় থাকবে না। আপনি তার কাছে বিরক্তিকর, একঘেয়ে এবং দুর্বল একজন মানুষে পরিণত হবেন। তাহলে এর সমাধান কি? সমাধান হলো নিজের মূল্য তৈরি করা। আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার সঙ্গীর একটি গুরুত্বপূর্ণ স্থান আছে, কিন্তু আপনার জীবনটাই সে নয়। আপনার নিজের লক্ষ্য, নিজের শখ, নিজের বন্ধুদের একটি জগৎ থাকতে হবে। যখন একজন মেয়ে দেখবে যে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের কাজের প্রতি আপনার আবেগ আছে এবং আপনি নিজের সম্মানকে সবার ওপরে রাখেন, তখন স্বাভাবিকভাবেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ তখন সে বুঝবে যে আপনি ডেসপারেট বা মরিয়া নন। আপনি তাকে আপনার জীবনে চান, কিন্তু তাকে আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন নেই। এই সামান্য পার্থক্যটাই আকর্ষণের পুরো খেলাটা বদলে দেয়। অনেকেই জানতে চান মেয়েদের দুর্বল জায়গা কোনটি। এর উত্তর হলো একজন পুরুষের আত্মবিশ্বাস এবং তার নিজের প্রতি অটুট আস্থা। যখন একজন পুরুষ নিজের নীতিতে অটল থাকে, যখন সে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না এবং যখন সে নিজের পরিচয় গর্বিত থাকে, তখন সেটাই মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তারা তখন সেই পুরুষের মধ্যে একজন নেতাকে দেখতে পায়, এমন একজনকে দেখতে পায় যার উপর ভরসা করা যায়। মনে রাখবেন, একজন মেয়ে শুধু এটাই দেখে না যে আপনি তার জন্য কি করছেন, সে এটাও খুব ভালোভাবে লক্ষ্য করে যে আপনি নিজের জন্য কি করছেন।
আপনি কি নিজের স্বাস্থ্যের যত্ন নেন? আপনি কি নিজের জ্ঞান বাড়ানোর জন্য বই পড়েন? আপনি কি নিজের ক্যারিয়ারে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করেন? এই বিষয়গুলোই আপনার আসল পরিচয় তৈরি করে। যখন আপনি নিজেকে গড়তে শুরু করবেন, তখন আপনাকে মেয়েদের পেছনে ছুটতে হবে না। সঠিক মানুষ নিজেই আপনার জীবনে আসতে চাইবে, কারণ তখন আপনি আর সাধারণ পুরুষ নন, আপনি একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চ মূল্যের পুরুষ। আর প্রত্যেকেই মূল্যবান জিনিসের কদর করে। এটা সেই ভুল যা আপনাকে আজই শুধরে নিতে হবে। কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবেন না। যদি কেউ আপনার আসল রূপকে সম্মান করতে না পারে, তাহলে সেই মানুষটি আপনার জন্য নয়। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার কাছে বিকল্পের অভাব না থাকে। সুতরাং পরের বার যখন কোনো সম্পর্কে যাবেন, তখন নিজের সীমানা বাউন্ডারিজ ঠিক করে নিন। নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। নিজের জীবনের লক্ষ্য থেকে সরে আসবেন না। তাকে ভালোবাসুন, তার যত্ন নিন, কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলবেন না। দেখবেন সম্পর্কটা আরও সুন্দর এবং মজবুত হবে, কারণ তখন সেই সম্পর্কে দুজন শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ মানুষ থাকবে, দুজন দুর্বল এবং নির্ভরশীল মানুষ নয়। এটাই হলো আকর্ষণের সেই গভীর সত্য, যা নিচে থেকে শুরু করে আজকের আধুনিক মনোবিজ্ঞানীরাও স্বীকার করেছেন। শক্তিশালী হও, নিজেকে ভালোবাসো, নিজের জগৎ তৈরি করো, বাকি সব কিছু নিজে থেকেই আপনার কাছে আসবে। বন্ধুরা, আজকের আলোচনাটি হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লেগেছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল সম্পর্কের পেছনে সেই কঠিন সত্যটি তুলে ধরা, যা জানলে আপনি হয়তো অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে যাবেন। আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন এবং নিজের মূল্য বুঝতে পারেন, তাহলেই আপনি এমন একটি সম্পর্ক তৈরি করতে পারবেন যেখানে ভালোবাসা এবং সম্মান দুটোই থাকবে। যদি আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করে নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চান, তাহলে পরিবারের একজন সদস্য হয়ে যান। আমার এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা পাশে থাকবেন। তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এই রকম তথ্যমূলক ভিডিও বানাতে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে। সত্যি করে বলুন তো, আপনার কি কখনো এমন কাউকে ভালো লেগেছে যিনি ইতিমধ্যেই অন্য কারো, মানে সোজা কথায় কোনো বিবাহিত মহিলার প্রেমে কি আপনি হাবুডুবু খাচ্ছেন? মনের মধ্যে হয়তো সারা দিন তাকে নিয়েই ভাবনা ঘুরপাক খায়, কিন্তু ভয়ে এগোতে পারছেন না। ভাবছেন যদি তিনি রেগে যান বা যদি সমাজ আপনাকে খারাপ ভাবে। দেখুন, ভালোবাসা কার কখন কিভাবে হবে সেটা তো আর বলে কয়ে আসে না, কিন্তু সমস্যা হলো এই পরিস্থিতিতে কিভাবে তার মন জয় করবেন সেটা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করব, যেগুলো জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে একজন বিবাহিত নারীর মনে নিজের জন্য জায়গা করে নিতে হয়। বিশ্বাস করুন, বিষয়টা যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয় যদি আপনি সঠিক পথ জানেন। বন্ধুরা, মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান। আজকের এই স্পেশাল টপিকটা যদি আপনার মনে ধরে, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এমন সব ইন্টারেস্টিং টিপস আপনারা এখানেই পাবেন। এখন আসল কথায় আসি। দেখুন, একজন বিবাহিত মহিলার মন পাওয়া আর একজন অবিবাহিত মেয়ের মন পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল এবং কৌশলী হতে হবে। আমি আপনাকে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, একদম গল্পের মতো করে শুনুন। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মাইন্ডসেট বা মানসিক প্রস্তুতি। আপনার সবচেয়ে বড় শত্রু কে জানেন? আপনার নিজের ভয়। আপনি যখনই ওই মানুষটার সামনে যাচ্ছেন, আপনার মনের মধ্যে যদি ভয় কাজ করে, যদি আপনার হাত পা কাঁপতে থাকে বা কথা জড়িয়ে যায়, তাহলে কিন্তু শুরুতেই আপনি গেম থেকে আউট হয়ে গেলেন। মহিলারা, বিশেষ করে যারা বিবাহিত, তারা এমন পুরুষ পছন্দ করেন যারা আত্মবিশ্বাসী, যাদের মেরুদণ্ড সোজা। আপনি যদি মিনমিন করেন বা তাকে দেখে খুব বেশি নার্ভাস হয়ে যান, তিনি ভাববেন, আরে এ তো নিজেই নিজেকে সামলাতে পারে না, আমাকে কি সামলাবে? মনে রাখবেন, একজন নারী সবসময় তার সঙ্গীর মধ্যে একটা নিরাপত্তা খোঁজে। তাই প্রথম কাজ হলো নিজের বুক থেকে সব ভয় ঝেড়ে ফেলা। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার চোখে মুখে কোনো দ্বিধা না থাকে। অনেকেই ইউটিউবে সার্চ করেন যে কিভাবে বিবাহিত মেয়েদের পটাতে হয়, কিন্তু তারা এই আসল সিক্রেটটা মিস করে যান যে টেকনিকের আগে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাই আসল চাবিকাঠি। তাই তার সামনে যখন যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, যেন আপনি জানেন আপনি কি করছেন। দ্বিতীয় ধাপটা হলো আপনার উপস্থিতি এবং সেই জাদুকরী হাসি। ধরুন আপনি তাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু তিনি হয়তো আপনাকে ভালো করে চেনেনই না। হুট করে একদিন গিয়ে প্রেমের প্রস্তাব দিলে তো জুতোর বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তাই তাড়াহুড়ো করা যাবে না। আপনাকে প্রথমে তার নজরে পড়তে হবে। একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নিন যেখানে তার সাথে আপনার দেখা হওয়ার সুযোগ আছে। হতে পারে সেটা বাস স্টপ, কোনো দোকান বা আপনাদের এলাকার কোনো রাস্তা। প্রতিদিন নিয়ম করে সেই সময়ে সেখানে উপস্থিত থাকুন।
কিন্তু সাবধান, একদমই তাকে বিরক্ত করবেন না বা তার পিছু নেবেন না, শুধু তার দৃষ্টিসীমার মধ্যে থাকুন। যখনই আপনাদের চোখাচোখি হবে তখন খুব মিষ্টি করে একটা আলতো হাসি দিন, ব্যাস এটুকুই। কোনো কথা বলার দরকার নেই শুরুতে। এই যে আপনি তাকে দেখছেন, একটা সুন্দর হাসি দিচ্ছেন এবং তারপর নিজের কাজে চলে যাচ্ছেন, এই ব্যাপারটা তার মনে একটা কৌতূহল তৈরি করবে। তিনি ভাবতে শুরু করবেন, ছেলেটা কে, রোজ আমাকে দেখে হাসে কেন? এই কৌতূহলটাই হলো প্রেমের প্রথম ধাপ। এই সময়টাতে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। হতে পারে আপনি 2 দিন, 3 দিন বা 7 দিন হাসলেন, কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না। এতে হতাশ হবেন না। মনে রাখবেন, বিবাহিত মহিলাদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ধৈর্য। আপনার এই নীরব উপস্থিতি এবং মিষ্টি হাসি তার অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি করবেই। একটা সময় আসবে যখন তিনি আপনাকে দেখার জন্য অপেক্ষা করবেন। আপনাকে না দেখলে তার দিনটা অসম্পূর্ণ মনে হবে। তৃতীয় ধাপে এসে আমরা কথোপকথন এবং প্রশংসার ম্যাজিক নিয়ে কথা বলবো। আপনার নিয়মিত দেখা দেওয়া আর হাসির কারণে যখন একটা পরিচিতি তৈরি হয়ে যাবে, তখন একদিন সুযোগ বুঝে কথা বলা শুরু করতে হবে। আর কথা বলা শুরু করার সেরা অস্ত্র হলো প্রশংসা। তবে হ্যাঁ, চাটুকারিতা করবেন না, মানে যেটা মিথ্যে সেটা বলবেন না। তার এমন কোনো গুণের বা সৌন্দর্যের প্রশংসা করুন যেটা সত্যিই সুন্দর। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আপনার হাসিটা কিন্তু দারুণ, দেখলে মন ভালো হয়ে যায়। অথবা, আপনাকে এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে। মহিলারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন। বিশেষ করে সংসার জীবনে অনেক সময় তারা তাদের স্বামীদের কাছ থেকে এই ছোট ছোট প্রশংসাগুলো পান না। সেখানে আপনি যখন তার ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন এবং প্রশংসা করবেন, তখন তিনি আপনার প্রতি আলাদা একটা টান অনুভব করবেন। কথার মাঝে মাঝে একটু বুদ্ধিদীপ্ত মজা করার চেষ্টা করুন, তাকে হাসান। যে পুরুষ নারীকে হাসাতে পারে, তার জন্য নারীর মনের দরজা খোলা অনেক সহজ হয়ে যায়। আপনি তার সাথে এমনভাবে কথা বলুন যেন তার মনে হয় আপনি তাকে ফ্লার্ট করছেন না, বরং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন। অনেকেই জানতে চান কিভাবে মেয়েদের মন জয় করবেন। তাদের বলি, মেয়েদের মন জয় করার রাস্তা হলো তাদের সম্মান দেওয়া এবং তাদের বিশেষ অনুভব করানো। আপনি যখন তাকে স্পেশাল ফিল করাবেন, তখন তিনি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, যেটা হলো মানসিক আশ্রয় বা ইমোশনাল সাপোর্ট। দেখুন, একজন বিবাহিত মহিলা কেন বাইরের কারো প্রতি আকৃষ্ট হবেন? এর সবচেয়ে বড় কারণ হলো তার বর্তমান সম্পর্কের শূন্যতা। অনেক মহিলাই আছেন যারা সংসারে সুখী নন, বা স্বামী তাদের সময় দেন না, তাদের মনের কথা শোনেন না। তারা মানসিকভাবে খুব একা হয়ে পড়েন। তারা এমন কাউকে খোঁজেন যার কাছে তারা মন খুলে কথা বলতে পারবেন, যিনি তাদের বিচার করবেন না, শুধু শুনবেন। আপনাকে সেই মানুষটা হতে হবে। যখন তার সাথে আপনার কথাবার্তা একটু গভীর হবে, তখন দেখবেন তিনি তার জীবনের দুঃখ কষ্টের কথা আপনার সাথে শেয়ার করছেন। তিনি হয়তো বলবেন তার স্বামী তাকে বোঝেন না, বা সংসারে তার কোনো দাম নেই। এই সময়টাতে ভুলেও তাকে জ্ঞান দিতে যাবেন না, শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তার চোখে চোখ রেখে তাকে বোঝান যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন। তাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, বা তুমি সত্যি অনেক সহ্য করেছ। এই সহমর্মিতা বা ইম্প্যাথি তার মনে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে। তিনি ভাববেন, আমার নিজের স্বামী আমাকে বোঝে না, কিন্তু এই মানুষটা আমাকে কত ভালো বোঝে। যখনই তিনি মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই আসল খেলাটা শুরু হবে। এই নির্ভরতা থেকেই তৈরি হবে গভীর ভালোবাসা এবং বিশ্বাস। তিনি তার সুখ, দুঃখ, এমনকি গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন। আর বিশ্বাস করুন, একটা মেয়ে যখন তার মনের সব গোপন কথা আপনাকে বলে দিচ্ছে, তখন তার পুরো সত্তাই আপনার হাতে মুঠোয়। এখন আসি শেষ ধাপে, অর্থাৎ ইচ্ছে পূরণ বা সম্পর্কের গভীরতা। এতক্ষণ ধরে আপনি যা যা করলেন, ভয় কাটানো, নিয়মিত দেখা দেওয়া, প্রশংসা করা এবং তার মানসিক আশ্রয় হয়ে ওঠা, এসবের মূল লক্ষ্যই ছিল তার বিশ্বাস অর্জন করা। যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন, তখন আপনাদের মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি হবে। এই পর্যায়ে এসে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না। যেহেতু তিনি সংসারে অতৃপ্ত এবং আপনার মধ্যে তিনি সেই হারিয়ে যাওয়া যত্ন আর ভালোবাসা খুঁজে পেয়েছেন, তাই তিনি নিজেই চাইবেন আপনার কাছাকাছি আসতে। মানুষের মন যখন কারো প্রতি ঝুঁকে পড়ে, তখন শরীরও তার প্রতি সাড়া দেয়। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি যদি এই ধাপগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন তিনি নিজে থেকেই আপনার সাথে মিশতে চাইছেন। আপনার তখন আর জোর করার বা অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন হবে না। সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটবে। তবে একটা কথা মনে রাখবেন, পুরো প্রক্রিয়াটিতে আপনাকে খুব সাবলীল থাকতে হবে। কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো গেম খেলছেন। আপনার ভালোবাসা এবং যত্নটা যেন খাঁটি মনে হয়। মেকি বা বানোয়াট কিছু বেশিক্ষণ টেকে না। বন্ধুরা, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিষয়গুলো জানার জন্য। আমি খুব সহজ ভাষায় আপনাদের সাইকোলজিটা বুঝিয়ে বললাম। প্রেম বা সম্পর্ক কোনো জোর জবরদস্তির বিষয় নয়, এটা হলো অনুভূতির খেলা। আপনি যদি সঠিক তারে সুর বাজতে পারেন, তাহলে সুর বাজবেই। তাই আজ থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করুন। প্রথমে নিজের কনফিডেন্স বাড়ান, তারপর হাসি মুখে তার সামনে যান। এরপর একটু একটু করে তার মনের গভীরে প্রবেশ করুন। দেখবেন যে মানুষটাকে আপনি ধরাছোঁয়ার বাইরে ভাবছিলেন, তিনি খুব সহজেই আপনার আপন হয়ে গেছেন।
আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি নির্দিষ্ট কোনো পরিস্থিতির সমাধান চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এখানে নিয়মিত রিলেশনশিপ, সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে এমন সব ভিডিও আনি যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। কেন কিছু ছেলেকে মেয়েরা সবসময় গুরুত্ব দেয় আর কিছু ছেলেকে বারবার চেষ্টা করার পরেও তারা এড়িয়ে চলে? আপনি হয়তো ভাবছেন দামি গিফট, সুন্দর চেহারা বা অনেক টাকা থাকলেই হয়তো মেয়েদের মন জয় করা যায়। কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি ভুল, যদি আমি বলি এমন একটি মারাত্মক ভুল আছে যা প্রায় প্রত্যেক ভালো ছেলে করে ফেলে, আর সেই ভুলের কারণেই মেয়েরা তাদের থেকে দূরে সরে যায়। সম্পর্কের এক এমন গভীর এবং অন্ধকার সত্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না। আজ আমরা কোনো সাধারণ লাভ টিপস নিয়ে কথা বলবো না, বরং সাইকোলজির সেই অন্ধকার অধ্যায় ডুব দেব যা জানলে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে ছেলেদের কাছে কি চায় এবং কোন ব্যবহারে তারা চুম্বকের মতো আকৃষ্ট হয়। এই সত্যটি হয়তো শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটি আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। বন্ধুরা, আমাদের সমাজে একটা খুব সাধারণ ধারণা প্রচলিত আছে যে কোনো মেয়েকে খুশি করতে হলে তার জন্য সব কিছু উজাড় করে দিতে হয়, তার সব কথা শুনতে হয়, নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে তাকেই জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলতে হয়। আমরা সিনেমায়, গল্পে, গানে সব জায়গায় এটাই দেখে বড় হয়েছি। এই ধারণাটাকেই আমরা ভালোবাসা বলে মনে করি, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। এটাই সেই ভয়ঙ্কর ভুল যা আপনার